দেখে এলাম না। টিনাকে নিয়ে ঢেপসিতে একটা ভিডিও করেছে কাজের মাসি ফাঁসি বলে, সেটা আমার এখনো দেখা হয়নি। আজকে আমার একটু বেশি কাজ পড়েছিল অ্যাকচুয়ালি। এখানে খুব ঠাঠা রোদ উঠেছে, বুঝলে তো। তো আমাদের এখানে খুব শীত পড়ে, তো শীতের যে মোটা মোটা জ্যাকেট যেগুলো তো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, ওইগুলো এই ঠাঠা রোদে শুকিয়ে নেবো বলে হাতে কাচার যেগুলো, বুঝতে পারছো, 2-4টে মোটা জ্যাকেট আজকে কেচেছি। যার জন্য আজকে আমি সিরিয়াসলি ওই দাদা ভাইয়ের লাইভটা ছাড়া অন্য কোনো কন্টেন্ট দেখতে পাইনি। হ্যাঁ, ম্যাডামের লাইভটা দুঃখে দেখে এসেছি, সেটা নিয়ে আমি কন্টেন্ট করেছি। আমি তোমাদের আগেই বলেছি আমার কন্টেন্ট রিলেটেড ভিডিও ছাড়া আমি ভিডিও দেখি না, সময়ই হয় না, আর আমার এন্টারটেনিংও লাগে না। যেখান থেকে আমার লাভ হবে আমি শুধু সেইটুকু দেখি। কিন্তু এই ফোনটায় চার্জ বেশি নেই। আগে তোমাদের একটা কমেন্ট পড়ে শোনাই, সেটা নিয়ে আলোচনা করব, বুঝতে পারছো। ওই ঢেপসিতার থেকেই বোধহয় শুনে টুনে এসছে, সেখান থেকে বলছে। তো আমার কমেন্ট বক্সে এই 27 মিনিট আগে কমেন্টটা এসছে, নাম হচ্ছে রায়োজ প্লে টাইম, ঠিক আছে। বেঙ্গলের নামকরা ইউটিউবার এখন জয়পুরে মেড সার্ভেন্ট হিসেবে যোগদান করেছে, সেটা নিয়ে কিছু বলুন। আমি জানি যে এরা এখন সাইবার বুলি করতে আসবে, আমার কথা ইগনোর করতে পারে না। আচ্ছা, যেটা নিয়ে কিছু বলুন। আপনি যতই অস্বীকার করুন না কেন, যদি পিসির বাড়ি যেত, তাহলে মাইন্ড দিস পয়েন্ট, হ্যাঁ আবার পড়ছি, আপনি যতই অস্বীকার করুন না কেন, যদি পিসির বাড়ি যেত তাহলে বাবা মার সাথে নিজের পিসির পরিচয় করাতে হতো না। ওটা যে ওর গ্র্যান্ডমাদারের মালিকের বাড়ি, সেটা ক্লিয়ার, বোঝা যাচ্ছে কি পরিণতি হলো মহিলার। তা আমি কি জবাবটা দিয়েছি শোনো, খুলছে না, যাই হোক, এটা তো স্ক্রিনশট নিয়ে, তা এইখানে বলো, এখানে দেখো, আপনি যতই অস্বীকার করুন কেন, ব্যাপারটা হচ্ছে আমি অস্বীকার করছি এবং স্বীকারও কিছু করছি না। কারণ টিনা বলেছে পিসির বাড়ি, বুঝতে পারছো, মায়ের পেটের পিসির বাড়ি, মানে বাবার মায়ের পেটের বোন, সেটা বলেনি। আচ্ছা, তারপর যে অ্যালিগেশনটা এসছে সেটা হচ্ছে কি নিজের, দেখো টিনার একটা জায়গায় গেছে, ওর এই নতুন স্টেবিলিটিটা নষ্ট করবে অনেকে, করতে চাইছে। এই যে ম্যাডাম বললেন যে কি বললেন ম্যাডাম কথাটা, অফলাইন আর অনলাইন বোধহয় বললেন, অনলাইন মানে অন ক্যামেরা সেট আপ গট আপ, অফ ক্যামেরা হবার চান্স আছে, অন ক্যামেরা সেট আপ গট আপ হবার আর চান্স নেই। তার মানে অন ক্যামেরা সেট আপ গট আপ হয়, এবং এই সেট আপ গট আপের একটা পার্ট হচ্ছে, কেউ একজন ফোন করেছিল, ওটাও লাইভ থেকে পাওয়া, যে একটা চক্র হয়েছে যেখানে টিনাকে নোংরা করার কসম খেয়েছে। সুতরাং টিনার যে কোনো জায়গায় গিয়ে থাকা, সেইটাকে এরা নোংরা করবার জন্য উল্টে পড়ে লেগেছে। আর টিনা নিজের ক্ষতি কিভাবে করতে পারে সেটাও আমি বলবো এই ভিডিওতে। আসছি প্রথমে এই কমেন্টটাই, রায়োস প্লে টাইম বোধহয়, তাই দেখলাম। তো যাই হোক, এই কমেন্টটায় যেটা লিখেছে যে নিজের পিসির বাড়ির লোকেদের সঙ্গে বাড়ির বাবা মার আলাপ করিয়ে দিতে চাইতো না। এখানে একটা জিনিস দেখো, ওর বাড়িতে অনেকে আছে, পিসির সঙ্গে আলাপ করিয়ে দেবো তো বলেনি। বাড়িতে অনেকে এমন আছে যাদের সঙ্গে হয়তো বাবা মা চেনে না, বুঝতে পারছো, বাড়ির সকলের সঙ্গে বলেছে, সকলের সঙ্গে, মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ। পিসিরা রাজস্থানে থাকে। দেখো টিনার বাবার 2 বোনকে আমি জানি, এক বোন কৃষ্ণনগরে থাকে আর এক বোন আমাদের এদিকেই থাকে, সে জায়গাটার নাম জানি, কিন্তু আমি কোনোদিনই ভেতরের খবর বলি না, সুতরাং ভেতরের খবর বলে তো ভিডিও করবো না। তো ব্যাপারটা হচ্ছে যে এক বোন এই সাইডে থাকে, তোমরা জানো, ছোট পিসি, ঠিক আছে। আর এক বোন কি না কি ধরনের পিসি আমি জানি না। টিনার দিদার যখন ওই প্যান্ডেল বানিয়ে প্যান্ডেল করে টিনার বাবা শ্রাদ্ধ করছিল, সেইখানে ওর বৌদির জন্য স্পেশাল ভাত হচ্ছিল, মনে আছে। টিনার বাবা বোধহয়, টিনার বাবার ব্লগেই বোধহয় দেখলাম, তখন ঘর থেকে ব্লগ করছিলেন নিজের বাড়ি থেকে, তখন উনি বলছিলেন যে হ্যাঁ এই আমার বৌমা যে সে ভাত খেতে খুব ভালোবাসে, তো আমার বোন আসছে, এটা কিন্তু টিনা বলেছিল, ছোট পিসির জন্য ভাত রান্না হচ্ছে। তো ওইখানে তো যাকে টিনার বাবার কথাটা আগে বন্ধ করি, মানে খতম করি, সেটা হচ্ছে টিনার বাবা বলেছিল আমার ছোট বোন আসছে, ওর জন্য তো ভাত হবেই। তো আমি ভাবলাম যে আমার ছেলের বউয়ের জন্যও 4টি ভাত হয়ে যাক, এই নিয়েও ভিডিও করেছিলাম যে কি সুন্দর ছেলের বউয়ের প্রয়োজনের দিকে ধ্যান রাখে, বুঝতে পারছো তো। জলনদীপের মা হলে বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম, আমরা সব পারি, কাঁটা মাছও খেতে পারি, এইও খেতে পারি, সেইও খেতে পারি, মুখ খোলনি নিশ্চয়ই সেই ভিডিওটা, ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে ভিডিওর ট্যাগলাইন অবধি আমার মুখস্থ আছে, বলে দিতে পারি, কিন্তু অন্য লোকের কন্টেন্ট না। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, এই যে এই পয়েন্টটা নিয়ে অনেকেই টিনাকে নোংরা করতে আসবে বোধহয়। এটা ওই ঢেঁপির ইয়েটা দেখেছি আমি, ঢেঁপির শুধু থাম্বনেলটা দেখেছি যে কি টিনু রানী এখন চাকরানি, শুধু এইটুকুই দেখেছি। আমার কন্টেন্টটা দেখার এখনো সময় হয়নি, বললাম না আজকে কিছু নিজে থেকে কাজ করছিলাম, এত রোদ না গায়ে ফোটে, এই সময় বড়ি দিচ্ছি, করছি, নানা রকম কাজ করছি। আর মোটা জ্যাকেটগুলো এই রোদে শুকিয়ে না নিলে শুকোবে না, আর ওগুলো মেশিনে দেওয়া যায় না, বুঝতে পারছো তো, হয় ড্রাই ওয়াশে দাও না তো নিজে কাছো। তো ফ্যান্সি জিনিসগুলো কেচেছি, যার জন্য আর সময় পাইনি। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনা বলেছে বাড়ির সকলের সঙ্গে, পিসির বর, পিসির ছেলে, তাদের সঙ্গে বলেনি, বাড়িতে হয়তো অন্য লোক আছে।
অনেকেই আছে। ভাবি বলে একজনকে বলছে, সে নিশ্চয়ই টিনার পিসির বাড়ির অঙ্গ নয়, কারণ ভাবি বলছে মানে সে নন বেঙ্গলি। তো নন বেঙ্গলি এরিয়ায় আছে, রাজস্থানে আছে, সেখানে হয়তো পিসির বাংলো টাইপের বাড়ি, তাও ওটা মায়ের বাবার মায়ের পেটের বোন, সেরকমও টিনা কোথাও বলেনি, বুঝতে পারছো? তো সেইখানে একটা জিনিস দেখো, পিসে মশাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবো এটা টিনা বলেনি। আমি আবার দেখে এলাম জায়গাটা, সেই জায়গাটা কোথায় না ওই যে যেখানে ওর বাবার সঙ্গে কথা বলছে, প্রবলেম একটা বাড়িতে আছে, প্রথমে মা বৌদির হাসি মুখটা দেখালো, তারপরে ওর বাবা বেশ কটিয়ালি মেয়ের সঙ্গে কথা বলছে, বাকিরা কিন্তু ফোনে এসছে কিনা টিনা দেখায়নি, এসছে কিনা এসছে কেন অনেকক্ষণ কথা বলেছে। আর টিনার এই নরম মনটার জন্যই কিন্তু ও বিপদে পড়ছে। অনেক কথা বলবো এই ভিডিওতে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, পিসির বাড়িতে একান্ত আপন যে মানুষগুলো, তাদের হয়তো ওর বাবা চেনে, কিন্তু বাইরে থাকতে গিয়ে অনেক লোকই ওই বাড়িতে হয়তো অ্যাসোসিয়েটেড হয়েছে আর আনাগোনা করে, বুঝতে পারছো? তার উপর কিরম পিসি, সাগা পিসি, মানে নিজের মায়ের পেটের বোন বা দূর সম্পর্কের পরিচিত কেউ তাকে পিসি বলে ডাকছে। টিনা তো বাড়ির কাজের লোককেও ঠাম্মি বলে ডাকে, বুঝতে পারছো? সেই জিনিসগুলো দেখতে হবে। এখানে কিন্তু বাড়ির সকলের সঙ্গে বলেছে, পিসেমশাই পিসির ছেলের সঙ্গে বাবার আলাপ করিয়ে দেবো সেটা বলেনি। বাড়ির সকলে, বাড়িতে এমন অনেকেই হয়তো আছে যাদের ওর বাবা চেনে না, হতেই পারে, বুঝতে পারছো? সুতরাং এখানে নিজের পিসি টিনা এখানে কোথাও ক্লেম করেনি। আমি তো টিনার ব্লগটা আবার দ্বিতীয়বার দেখে এলাম। আচ্ছা, আর একটা কথা, রাজস্থানে ও আছে অলরেডি, টিনা একটু হিন্দি শিখতে শুরু করেছে, খুব ভালো হচ্ছে, কারণ জলনদীপের লাইফ আমার এখনো দেখা হয়নি। আমি বলছি না আমার কন্টেন্টই আমি দেখে উঠতে পারছি না, প্রচুর কন্টেন্ট আছে এখন ওয়াইটিতে, প্রচুর। এটা তো এক সাইডে, টিনা সাইডে কন্টেন্ট, উল্টো দিকে প্রচুর কন্টেন্ট আছে, কন্টেন্ট ভিডিওই আমার দেখা হচ্ছে না। তো যাই হোক, একটা যে আমি শুধু দাদাভাইয়ের লাইফটা আজকে দেখেছি, ম্যাডামের লাইফটা দুঃখে দেখেছি, তোমাদের এক্সপ্লেনেশন দিয়েছি। আচ্ছা, জলনদীপের ভিডিও থাম্বনেল দেখেছি, ও তো কাঁচা কাঁচা মিথ্যে কথা বলবে, তোমাদের বলেইছি। টিনা কেস তুলে নেবে বলেছিল, আগেই বলে এসছে। আর দাদাভাই বললেন একটা সেটেলমেন্ট হয়েছে, যেটা বোধহয় বলা বারণ আছে। দাদাভাই ওই জন্য বললেন তুই বল, বুঝতে পারছো? বলা হয়তো বারণ আছে, সেটেলমেন্ট করেছে জলনদীপ, বুঝতে পারছো? তার মানে কি, জলনদীপ রিসিভিং পজিশনে, মানে এই বাংলাটা কি, এমন একটা পজিশনে আছে যাতে ও সেটেলমেন্ট করতে বাধ্য হয়েছে। টিনা কেস তুলে নিয়েছে এবং জলন বেঁচে গেছে, কারণ এই টিনার কেস তুলে নেওয়াটাকে ওরা নিজেদের জিত বলে প্রমাণ করে দিচ্ছে, বুঝতে পারছো? আর কিছুই নয়। এবার ম্যাডাম কালকে ইমেজ শোধানোর লাইভ করতে এসে জলনের ভাত মেরে দিয়ে খানিকটা চলে গেলেন, কারণ এই যে আমি যেমন ম্যাডামের লাইভকে বেশি গুরুত্ব দিয়ে ওনার লাইভটা দেখলাম, জলন তো বসে বসে মিথ্যে কথা বলবে, ওর ভিডিও কি দেখবো? হ্যাঁ, কন্টেন্টে যখন অভাব হবে নিশ্চয়ই দেখবো, রেলেভেন্ট অবশ্য দেখতে হয়। আজকে পারিনি, কালকে দেখবো গিয়ে, যদি ভালো লাগে, বুঝতে পারছো তো? কারণ দিনে 3টে করে ভিডিও দেবো প্ল্যান করে রেখেছি, 3টে কন্টেন্ট হয়ে গেলেই হয়ে গেল। তো আচ্ছা, এটা গেল। দ্বিতীয় কথা যে টিনা একটা অন্যরকম পরিবেশে এসছে, বেশ ভালো লাগছে। আর ওই রাজকচুরি জিনিসটা আমিও খেয়েছি, কিন্তু খোদ কলকাতায়, জানো, ওই মিনার সিনেমা, তারপর রাধা সিনেমা। আমি তো ওই অঞ্চলের মেয়ে, মানে পার্টিকুলার নর্থ কলকাতার মেয়ে। ওই যে সেই স্কটিশ চার্চ কলেজের যে লাইনটা, ওই লাইনে একটা, ওই কোন জায়গাটা বলবো কি করে তোমরা বুঝবে, আমার গানের মাস্টারমশাই, গানের ম্যাডাম আর কি, গানের ম্যাডাম ওইখানে থাকতেন, বুঝতে পারছো? আর আমরা গান শিখতাম একসঙ্গে। একটি মেয়ে ভিএলসিসিতে করতো, যোগা করতো, ওয়েট লুজ করার জন্য ভিএলসিসিতে ভর্তি হয়েছিল। তাদের একটা জিনিস ছিল, শনিবার করে নিরামিষ খেতে হবে এবং চিট ডে, ওই দিনটা তুমি যা খুশি খেতে পারো। তো ওই দিন আমরা একটা দোকানে খেতে যেতাম, কারণ ওই গান শিখে এসে তারপর ওই মারোয়ারির দোকানে খেতে যেতাম, কারণ কলকাতায় আছে আজকাল হয়েছে হলদিরাম টাইপের প্রচুর দোকান, বা হলদিরাম আমি এখন হয়তো মনে পড়ছে না। তো সেইখানে রাজকচুরি খেতাম, কারণ নিরামিষ যেহেতু শনিবার ও খেতে পারতো না, যার জন্য দারুণ টেস্টি আর রাজকচুরি। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, টিনাকে জলনদীপ ডিভোর্স সহজে দেবে না, কারণ আজই টিনার জেল হবে বলে ধরা ভিডিও নামিয়ে দিয়েছে। আমি ভিডিও দেখিনি, থাম্বনেল দেখেছি। ব্যাপারটা হচ্ছে, এরা তো এতদিন কিচ্ছু করতে পারলো না, টিনা কেস তুলে নিয়েছে, সেইটাকে তোমার নিজেদের জিত বলে দেখাচ্ছে। যদি তাই হতো তাহলে এতদিন তো এরা বাচ্চা তুলে নিয়ে চলে যেত। পেরেছে কি? এতে কি প্রমাণিত হয়? টিনা বাচ্চার জন্য প্রচুর চেষ্টা করেছিল, কিন্তু বক কিছু করে দিতে পারেনি। কিন্তু এইবার খাবে বাস, কারণ কি, ম্যাডাম অবশ্য বকের ইগো নামে যদি কোনো পদার্থ থাকে, তো ম্যাডাম তো ডিরেক্টলি বলে দিলেন এটা ক্ষমতার লড়াই, আমার ক্ষমতায় কুলিয়েছে, তার ক্ষমতায় কুলোয়নি। এবার বক যদি এসে কিছু ক্লারিফিকেশন দেয়, তাহলে আমরা ভেতরের সত্যিটা জানতে পারবো। টিনা তো কখনো কাউকে বলে না কিছু, টিনা বলে না, কিন্তু টিনা ভুলটা কোথায় করে জানো? টিনাই যে দ্বিতীয় ইনিংস শুরু করেছে, এগুলো ফালতু কথা। টিনা কোথায় কি করছে না করছে সেটা ব্লগে আমরা জানতে পারবো। ওটা বাংলো, বোঝাই যাচ্ছে ওটা রাজস্থানের কোনো একটা বাড়ি। এবার সেটা যে ওর পিসিরাই বাড়ির ওনার, সেটাও সে বলেনি। সুতরাং ওই বাড়িটা পিসি বানিয়েছে, এটা হতেই পারে না, এরকমভাবে যদি কেউ যুক্তি দেয় সেটা ফালতু কথা। পিসে মশাই, পিসি তো দাদার সঙ্গে বাবার পরিচয় করিয়ে দেবো, সেটা ও বলেনি। ও বলেছে বাড়ির
সবার সঙ্গে, মানে বাড়িতে এমন হয়তো দু একজন আছে যাকে ওর বাবা চেনে না, বুঝতে পারছো, হতেই পারে, কারণ বাংলো বাড়ি, ওখানে দু চারজন হয়তো রয়েছে যাদের ওর বাবা চেনে না, বুঝতে পারছো, এই একটা ব্যাপার হতে পারে। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে ওই যে ভদ্রমহিলা যাকে যে ভাত দিচ্ছিল, ভাঙা ভাঙা বাংলায় কথা বলছিল, মানে উনি বাঙালি কিন্তু ওই বিদেশে অনেকদিন থাকতে গেলে আমার মধ্যেই যেমন কিছু হিন্দি ঢুকেছে না, হিন্দি একবারেই ঢোকেনি কিন্তু ওই কন্টিনিউ হিন্দি আর ইংলিশ বলে বলে এমন হয়েছে কথা বলতে গেলে ভোকাবুলারি শর্ট পড়ে যায়, মানে পার্টিকুলার বাংলা শব্দটা ঠিক ওই সময় মনে পড়ছে না, বুঝতে পারছো তো। তো যাই হোক, ওই ভদ্রমহিলা যে টিনার ঠাম্মির মেয়ে, টিনা কোথাও বলেছে কি যে আমার বাবার মেজো বোন, কি আমার বাবার বড় বোন, কি আমার বাবার অমুক বোন, খুড়তুতো বোন, পিসতুতো বোন, মাসতুতো বোন, কিছু বলেছে? পিসি বলেছে। টিনা বরুণ কাকুকেও কাকু বলে, বাড়িতে একটা ঠাম্মিকে রেখেছিল ঝাড়ু পোঁচা করে দিত, তাকেও ঠাম্মি বলে, তারপরে প্রধানকে প্রধান দাদু বলতো, এমনকি আর একজনের সম্বন্ধে টিনার সঙ্গে একটু কথা হয়েছিল, ওই জেঠুটা, টিনার সঙ্গে যদি তোমরা কোনোদিন কথা বলো না, এই যে তনুশ্রী কুণ্ডু খুব ভালো ব্লগার রয়েছে, ওই যে টিনার মার ব্লগে কালকে তনুশ্রীর ভিডিও দেখালো না, তনুশ্রী জানতে পারে ও টিনার সঙ্গে কথা বলেছে। টিনা কিন্তু কথা এইভাবেই বলে, অমুক মাসিটা, অমুক দিদিটা, অমুক জেঠুটা, এরম বাচ্চাদের মতো করেই কথা বলে। আর যেই টিনার বাবার সঙ্গে কথা হলো, টিনার গলাটা কিরম আদো আদো হয়ে গেল না, আদুরে এই নরম মনটাই মেয়েটাকে মেরে, মানে আমি তোমাদের এক্সপ্লেন করছি, দেখি টাইম, হ্যাঁ টাইম আছে। একটা জিনিস দেখো, এদের সাইকো যে টক্সিক ব্যাপারটা আছে, টিনা ভালো আছে কি করে হবে? ওই তো মাঝখানে শুরু করলো, ওর নিশ্চয়ই পয়সা জমানো আছে, ও জমি কিনবে। টিনার সম্বন্ধে যে সমালোচনাটা, সেটা সমালোচনা নয়, ভেতরের খবর বাইরে এনে টিনাকে একটা নাঙ্গা করার খেলা, বুঝতে পারছো। টিনাকে দিয়ে ফোকলা কথা বলিয়ে নিল, বল বাচ্চার দিব্যি, ও ঘুমন্ত ঘরে ঘুমন্ত স্বরে বললো হ্যাঁ আমার ছেলের দিব্যি, সেইটি কল রেকর্ড করে ছেড়ে দিল, বুঝতে পারছো। এবং টিনা হয়তো এদের সঙ্গে কথা বলছে, এবার বকের ব্যাপার স্যাপার তোমরা জানো, ব্যাপারটা বোধহয় ক্লোজ হচ্ছে। এইবার টিনা হয়তো কারোর সাথে গল্প করছে, ইনোসেন্টলি কিছু বলেছে, এবার সেইটি ওয়াইটিতে চলে এলো, আসবে সেইটি ওয়াইটিতে চলে এলো, বুঝতে পারছো। এইভাবে টিনা নিজের ক্ষতি করে। আমার এইখানটায় আপত্তি, আমার আর কোথাও আপত্তি নয়। কারণ একটা জিনিস দেখো, টিনার কাছেও প্রচুর তথ্য অন্য লোকের আছে, কারণ মানুষ যখন মানুষের সঙ্গে কথা বলে, তখন টিনা যেমন কথা বলছে, অপর পক্ষও টিনার সঙ্গে কথা বলছে। ওই আসানসোল বালির ব্যাপারটার মতো, আসানসোল বালি চ্যাট দিয়েছিল, তথ্য দিয়েছিল, টিনা ছেড়েছিল কি? টিনা, এই যে এটা পিছলে গেছিল, টিনা চাইলে তোর বরকে নোংরা করতে পারতো আইটিতে। যখন একটা কনভারসেশন হয়, তখন এক পক্ষ কথা বলছে তা তো নয়, অপর পক্ষও কথা বলে, সুতরাং দুপক্ষের তথ্য দুপক্ষের কাছে থাকে, এবং কনভারসেশনে মানুষ লুজ টক করেই, অনেক সময় অনেক কিছু করে। এইবার এই টিনার এই জায়গাটা ওকে সামলে চলতে হবে, কারণ আমার তখন থেকে আমার মাথায় খালি এইটাই ঘুরছে, কারণ এই যে ফোকলা, এ চুপ করে বসবে টিনা বা অন্য কেউ, কারণ টিনা যখন ওই দিল্লি গেছিল, দুজন কন্টেন্ট ক্রিয়েটার নাকি, এটা আমার পাওয়া, দর্শকদের থেকেই পাওয়া, দুজন কন্টেন্ট ক্রিয়েটার না 4 জন কন্টেন্ট ক্রিয়েটার বোধহয় দিল্লি 13 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছিল তথ্য নিতে, বুঝতে পারছো, মানে কি আদৌ ওখান থেকে নামছে কিনা। তারপরে একজন স্টকারের ভিডিও তোমরা ওই ঢেপির ভিডিওতেই দেখেছো। তাহলে টিনার বিরুদ্ধে যেভাবে স্টকিং বা করা হচ্ছে, অন্য এত ব্লগার তো রয়েছে। এই যে আজকে মারিয়াদের সম্বন্ধে যেই বলা হলো যে মারিয়ার মা সব জানে, কেউ সব জানতা, ক্রিয়েটার হয়তো বলেছে কোথাও কেউ, বুঝতে পারছো, বা ভেতরে খবর পেয়েছে কিছু বলেছে, যেই না বলা তারা এসে সঙ্গে সঙ্গে স্টেপ নেবার ধমকি দেখালো, স্টেপ নেবার ধমকি দিল তো, কিন্তু ফোকলা বলে বেরিয়েছে টিনা স্ট্রাইক অবধি দিতে জানে না, বুঝতে পারছো কেসটা। যার জন্যে আমার একটা ভেতরে টেনশন হয়, কারণ সেলফ ডিফেন্স মানুষকে রাখতে হয়। কচ্ছপের মতো একটা নিরীহ প্রাণী, সেও কিন্তু খোলার ভেতর ঢুকে যায় প্রয়োজন হলে। সুতরাং টিনার এখন উচিত, বক যেখানে তার সমস্ত কথা বার করে নিয়েছি বলে বিপরীত কন্টেন্ট ক্রিয়েটার তো নয় ঠিক, তার বিপরীতে যে আছে তার অ্যাডভাইজারের কাছে গিয়ে টিনার কত তথ্য দিয়েছে, আমরা তো অল্প একটু কল রেকর্ড শুনেছি, বুঝতে পারছো। টিনা যখন জানছে যে সে কারোর সঙ্গে কথা বললেই সেটা কল রেকর্ড হিসেবে বেরিয়ে যাচ্ছে, তো টিনাকে এই জায়গাটায় একটুখানি সামলে থাকতে হবে, কারণ এই যে নরম মনটা, বাড়ি থেকে এত দূরে আছি, বুঝতে পারছো। আমার এই কথাটা শুনে বুকের মধ্যে ছাদ করে উঠেছে যে মেয়েটাকে এইখানে না ধরে, বুঝতে পারছো। কারণ বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, প্লাস তোমার বেশ কিছু মানুষ আছে যারা জানি না কেন টিনার ক্ষতি চায়, হয়তো বাই হার্ট, বা কেউ হয়তো নিজের বিজনেসের জন্য যে ভেতরের খবর এনে ভিডিও করবো, বুঝতে পারছো। কোনোভাবেই টিনাকে এখন, আর একটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এই অ্যাপগুলোর পাসওয়ার্ড দিয়ে অ্যাপের দরজা কিন্তু বন্ধ করে রাখতে হবে। কোনো মতেই কেউ যেন ওই অ্যাপের থ্রু দিয়ে, বা কোনো মতেই টিনার পার্সোনাল খবর যেন কোনোভাবেই বাইরের লোকের কাছে না যায়। একটা জিনিস দেখো, দাদা বৌদি মা রেগে আছে কোনো কারণে,
বাবা কথা বললেন আজকে, এবং টিনার ফোনে যে অন্যরা কথা বলেনি তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমরা তো সেটুকু দেখিনি, ও বাবাকেই বেশি দেখালো। বাবার আদুরে মেয়ে বাবার সঙ্গে কথা বলার পরই গলাটা কেমন হয়ে গেল দেখলে। এই নিয়েও একটা নোংরা দর্শক বলেছিল টিনার কমেন্ট বক্সে, বাবার সাথে কথা বললেই গলাটা সেই হয়ে যায়। সেই মানে কি ভগবান জানে, ওটা ভালো কিছু নয়, কথা বলার ভঙ্গি দেখে বোঝা যায়। তো বাবার আদুরে মেয়ে, বাপ মায়ের কনিষ্ঠ সন্তান, আর ওই বাড়ি থেকে এত দূরে আছে, এই ফিলিংটা তোকে নরম করে দিচ্ছেই, বুঝতে পারছো? তো বাপের আদুরে মেয়ে বাপের সঙ্গে কথা বললে, বাপের স্নেহ পেলে গলাটা তো আদুরে আদুরে হবেই, আদুরে বিলির মতো। তো যাই হোক, টিনা সেকেন্ড ইনিংস শুরু করেছে। টিনা যেখানেই আছে চুরি করছে না, ডাকাতি করছে না। জলনদীপের মতো বউয়ের চ্যানেল, বিয়ের আগের চ্যানেল হাতিয়ে নিয়ে সেখানে বসে বউকেই বেচছে না, তাই না? দিদির সম্পত্তি হাতিয়ে নিচ্ছে না, টাইটেল শ্যুট করে রেখেছে টিনাকে, ওই যাতে ডিভোর্সের মামলার সময় স্ত্রীর যে অধিকার, জমি জমার অধিকার, সেটা থেকে বঞ্চিত করতে পারে। কালকে বললো বিডিও অফিসে জমি জমা নিয়ে কিছু কাজ আছে। দেখো ভাই, আমি ভিডিও টু ভিডিও করি, ভিডিওতে যা দেখছি তাই বলছি। জমি জমা নিয়ে ওর কী কাজ থাকতে পারে? এক হচ্ছে ওই টিনার ডিভোর্সের যে ব্যাপারটা, তাতে টিনাকে ওই জমি জমা কিছু আছে যেটা টিনা স্ত্রী হিসেবে প্রাপ্য, গভর্নমেন্টের কিছু রুল আছে। আর একটা কথা তোমাদের আমি ডেফিনেটলি বলতে পারি, এই হোয়াটসঅ্যাপ চ্যাট করার জন্যে কোনো আইনি ব্যাপারে কিচ্ছু আটকায় না। কারণ হোয়াটসঅ্যাপ চ্যাট করা বা ওই ম্যাডামের লাইভে যেটা শুনলাম যে ওই ফটো বা ওই ফোকলার সঙ্গে ওই যে মিউজিক অ্যালবামটা তৈরি হয়েছে, এর জন্যে নাকি এসডিও কোর্ট থেকে বাচ্চার কাস্টাডির বেরিয়েছে। তাহলে এতদিন হয়নি কেন? ফোকলা বার করেছে, ঠিক আছে, এখন তার আগে তো ওরা জানতো, ওরা তো সবই জানতো, হ্যাঁ, ওরা তো সবই জানতো। তো ওদের তো সেই সিসিটিভি ফুটেজের কথাও নাকি বলে দিয়েছিল। ঢ্যাঁড়সের তো বুক ফেটে যাচ্ছে যে আমাকে কেউ ক্রেডিট দিচ্ছে না। তো সব জানতাগিরি তো ওদের ছিলই, তাহলে এতদিন কেন বাচ্চা বার করে নিয়ে যেতে পারেনি? টিনা সমস্ত কেস তুলে নিয়েছে, কারণ টিনা দেখছে যে আমার শুধু পয়সা জলে যাচ্ছে এবং হয়রানি হচ্ছে, আর বিপরীত পক্ষের কন্টেন্ট হচ্ছে, এছাড়া কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, বুঝতে পারছো? দাদা ভাইয়ের লাইভে এবং ম্যাডামের লাইভ থেকে তোমরা জানতে পারবে, ম্যাডাম বললেন 12টা হিয়ারিং হয়েছিল, দাদা ভাইও বলেন মেডিকেল দিয়েও পালিয়েছে। ওদের মেন ভয় ছিল 498। এবার এরপর আসবে 498 কেসটা মিথ্যে কেস। মিথ্যে কেস হয় নাকি? তোমরাই বলো না মিথ্যে কেস হয়? হ্যাঁ, 498 কেসটা 2 মাস 4 মাস পরে করেছে, ওটা প্রুভ করা মুশকিল, কিন্তু তা সত্ত্বেও কেসের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, নাহলে ওরা এত ভয় পাচ্ছিল কেন? ওরা এত চাপ দিচ্ছিল কেন? এত ভয় পাচ্ছিল কেন? বিপক্ষকে তোমরা যদি ফলো করো তাহলে টিনার ইনোসেন্সি বুঝতে পারবে। আর টিনা বাচ্চার জন্য কতটা লড়েছে বোঝাই যাচ্ছে, সব দিক থেকেও হেরে গেল, কারণ টিনার লাইফে কেউ জেনুইন নয়। একটা জিনিস দেখো, বাবা মা ভাই বোন, ভাই আর ওই বৌদি, এরা বাড়ির মধ্যে একচাকচি করছে, যাই করছে, বাইরে এসে ওয়াইটিতে তো ফোকলার মতো চ্যানেল খুলে কিছু বলতে যাচ্ছে না। স্বামীটা বেচারাম, প্রেমিক হিসেবে ভেবেছিল যে ডিভোর্স হলে এর সঙ্গে হয়তো থাকতে পারবো ছেলে নিয়ে, সে বেরোলো বেচারাম টু। বক বেরোলো পরের কানে গিয়ে ফুসমন্তর দিচ্ছে। ফোকলা বাঙালি আনাকে কিছু বলে বেড়াচ্ছে, তারপরে ওই টুটি ফুটিরও তোমরা দেখছো চতুর্দিকে ছড়িয়ে বেড়াচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, টিনার লাইফে কোথাও কেউ একজন জেনুইন দেখেছো? বরঞ্চ এই জেনুইনিটির তরফ থেকে কিন্তু ওর বাড়ির ওই 4টে প্রাণী, ওরা অন্তত পাড়াপড়শিকে গিয়ে এই শোন ওই শোন করে কানে কানে কথা বলছে না, ঠিক আছে? বাড়ির মধ্যে অশান্তি অনেকেরই হয়, বুঝতে পারছো? টিনা চলে যাচ্ছে অত দূরে, তারপরে ওই যে বকের কথা যদি সত্যি হয়, বাড়িতে টাকা দেওয়ার ব্যাপার থাকে, টিনা এবার হয়তো আর দিতে পারবে না। হয়তো টিনা ভাবছে যে বাড়িতে থাকলে এক্ষুনি ওই টাকাটা দিতে হবে, বা টাকার জন্য যদি অশান্তি করে, তার চেয়ে আমি দূরে গিয়ে থাকি। আচ্ছা, টিনা যদি কোনো কাজই করে, মেড সার্ভেন্ট কেন হতে যাবে? মেড সার্ভেন্ট ছাড়া অন্য কাজ নেই? এখন বর্তমানে ও কোনো অফিসে কাজ করতে পারবে না কেন? এইচএস পাস, আস্তে আস্তে হিন্দিটা শিখে নিক, এটাও পারপাস হতে পারে যে বাইরে থাকছে, হিন্দি অল্প অল্প করে ইংলিশ। ও যদি মেন্টালি ফ্রি হয় না, টিনা এখন নিজের আপগ্রেডেশনে কনসেন্ট্রেট করতেই পারে, আপগ্রেডেশনে কনসেন্ট্রেট কিন্তু করতেই পারে। দেখো, টিনাকে জ্বলন ফোন করেছিল, টিনা কল রেকর্ড করেছিল, টিনার কাছেও প্রচুর তথ্য আছে। বারবার বলছি না, কনভারসেশন হলে দুপক্ষই কনভারসেট করে, লুজ টক দুপক্ষ থেকেই হয়। এক পক্ষের কাছে তথ্য আছে, অন্য পক্ষের কাছে নেই, তা তো হয় না। টিনা কারুরটা নেয়নি, কারুরটা ছাড়েনি, কারুরটাই ছাড়েনি। এবার ঠিক আছে, ওই মেয়েটা একজন আমার লিখেও গেছে যে মেয়েটা সবসময় যদি কিছু করে থাকে নিজেরই ক্ষতি করেছে, একদমই তাই। আমি তোমাদের বারবার বলেছি, টিনা যদি কন্ট্রোভার্সিও দেয় নিজেকে নিয়ে দেয়, অন্য কাউকে নোংরা করে কিন্তু কন্ট্রোভার্সি দেয় না। ওর যখন ফ্ল্যাটে ভিউ হচ্ছিল না, পয়সা হচ্ছিল না, ও তো জলনের পাঁচালি খুলে বসে যেতে পারতো। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, আপাতত এইটুকুই তোমাদের বোঝাতে পারলাম। তো টিনা কিন্তু বলেনি যে আমার পিসি রে, পিসে মশাই রে, পিসির মেয়ে রে, পিসির ছেলে রে, পিসি রে, তার সঙ্গে মানে পিসি নিজে, তাদের সঙ্গে বাবার আলোচনা করিয়ে মানে পরিচয় করিয়ে দিই। টিনা বলেছে সকলের সাথে, তার মানে বাড়িতে 1-2 জন আছে যাদের হয়তো ওর বাবা চেনে না, হতেই পারে, কারণ টিনা 2-1জনের সঙ্গে হিন্দিতে তো কথা বলছিল। যদি হিন্দিতে কথা বলে থাকে, সে নিশ্চয়ই নট পার্ট অফ দেয়ার ফ্যামিলি, বুঝতে পারছো?
আর ওই টিনাকে একটুখানি কিন্তু ইয়ে করে চলতে হবে, কারণ এখানকার বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার জানে টিনা বড় নির্বিষ মানুষ, বড় মানে ভালো, যার জন্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার বা কিছু হয়তো ওই তো তোমাদের বললাম বারবার একটা মানুষের নাম নিলে তার আবার মনে হবে কেন আমি কি বড় শত্রুতা নয়। আমার কাছে যে উদাহরণটা আছে বুঝতে পারছো তো, এইরকম কিছু হয়তো কন্টেন্ট ক্রিয়েটার হলো বা টিনার তথ্য নিয়ে ওয়াইটিতে ছাড়বে এইরকম কোনো মানুষ, মানে পরে ক্ষতি দেখে বা পরে খারাপ দেখে খুব আনন্দ পায় এরকম কিছু মানুষ হলো। কোনোভাবেই টিনাকে মানে খুব স্ট্রিক্ট থাকতে হবে, আমার অ্যাপের পাসওয়ার্ড, জিমেলের পাসওয়ার্ড, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু, বা আমার পার্সোনাল কোনো তথ্য কারোর সঙ্গে আমার এখন গল্প করার দরকার নেই, এই জিনিসটি ও যদি না করে তাহলে পস্তাতে পারে। কারণ এখন আবার এরা বসেছে হাত ধুয়ে, টিনা কন্ট্রোভার্সিটা সহজে ছাড়া যাবে না তো, ওখান থেকে কিছু তথ্য এনে টিনাকে বাড়ির ঝি না বানিয়ে শান্তি হচ্ছে না। তবে যাই হোক, টিনা গেছে মানসিক শান্তির খোঁজে, মেয়েটা শান্তিতে থাক এবং নিজের আপগ্রেডেশন করুক, এটাই চাই। টিনা আমার ভিডিও দেখছে না নিশ্চয়ই, তো সুতরাং ভিডিওতে আমি আমার মতামত বললাম, ঠিক আছে। তোমাদের যদি আমার কথা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। একটা পয়েন্ট মিস হয়ে গেছিলো, এটাও একজন লিখে গেছে, না কোথেকে পেয়েছি আমি কথাটা জানি না, যে টিনা পিসির বাড়ির সবাইকে ক্যামেরা দেখাচ্ছে না, পিসির সব ঘরগুলো দেখাচ্ছে না, হ্যাঁ পিসির হোম ট্যুর কেন করাচ্ছে না, এরকম কিছু একটা বোধহয় বলেছে। ব্যাপারটা হচ্ছে বাড়ির সবাই কিন্তু তোমার ক্যামেরায় আসতে না রাজি নাও হতে পারে, ক্যামেরায় আসতে রাজি নাও হতে পারে। যেমন ওর বৌদি প্রথম দিকে কতদিন আসেনি, এখনো আবার ক্যামেরায় আসছে না, হতেই পারে যে যাদের বাড়ি গেছে তা পুরোটা দেখাবে না। এর আগেও তোমাদের মনে আছে টিনা এক জায়গায় সাজতে গেছিল, সেইখানেও সেই বৌদির বাড়িতে ছিল, শুধু নিজেকে দেখাচ্ছিল, যে সাজ ছিল তাকেও বোধহয় দেখায়নি। সুতরাং প্রত্যেকে ক্যামেরায় আসবে তার কোনো গ্যারান্টি নেই। আমি যখন ব্লগ ভিডিও করতাম তখন আমার কিন্তু ছেলেটা নিয়ে আর ছোট আপত্তি করলেও সবসময় আমি শুনি না, ওকে নিয়ে নিতাম জোর করে, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমার বাড়ির লোকেরা ক্যামেরা আসতে চাইতো না। সুতরাং বাড়ির সবাই যে ক্যামেরায় আসতে চাইবে বা পুরো হোম ট্যুর করতে দিতে রাজি হবে তার তো কোনো গ্যারান্টি নেই। সুতরাং টিনা হোম ট্যুর করতে পারছে না মানে সে মেড সার্ভেন্টের কাজ করছে, এইটা বলে টিনাকে নোংরা করার কোনো রকম কারণ নেই।